নমস্কার। আমি ভোলানাথ ব্যানার্জি। আমি উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থেকে কথা বলছি। আমি উত্তর চব্বিশ পরগনা বনগাঁতে থাকি। তো বিষয়টা হলো, স্যারের সাথে আমার পরিচয় এমন একটা মুহূর্তে, এমন একটা সন্ধিক্ষণে, যে সময়টা ভীষণ আহ, একটা অস্থির সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। নট ইভেন দ্যাট, আপনার সেই সময়টা একটা সুইসাইডাল থট চলে এসেছিল। তো সে সময় ওই আহ, স্যারের সাথে ফেসবুকে স্ক্রোল করতে করতে আমার পরিচয়। এবং উম, সেই দিনটা থেকে আজকের ডেট পর্যন্ত যদি আমাকে বর্ণনা করতে হয়, তাহলে সেটা একটা ভীষণ বড় ব্যাপার। এরকমভাবে মানে খুব কম সময়ের মধ্যে ওটা বর্ণনা করা সম্ভব নয়। যতটুকু বলার সেটা হলো, যে ওর সাথে আলাপ হলো ফেসবুকে, এবং আমি প্রথম ক্লাসটা অ্যাটেন্ড করলাম। তারপর থেকে যে চেঞ্জেসগুলো, সেগুলো আবারও বলি, সেগুলো এরকমভাবে বর্ণনা করা সম্ভব নয়। শুধু এটুকুই বলা যেতে পারে যে যদি উনি সেই মুহূর্তে আহ, না আসতেন আমার সামনে, বা ওনার সাথে যদি আমার পরিচয় না হতো, তাহলে হয়তো আমি আজকের ডেটে আপনাদের সাথে এরকমভাবে কোনো স্টেটমেন্ট, ভিডিও স্টেটমেন্ট আমি দিতে পারতাম না, হয়তো থাকতামই না। এরকম একটা বিষয়। তো উম, এটুকুই বলার। আর ওই যে সেই বক্তব্য দীর্ঘায়িত না করাই বেটার আমার মনে হয়। খুব কম সংখ্যায় কথা বলে, খুব অল্প কথা বলে বিষয়টা বোঝানোর জন্য যেটা বলা যেতে পারে সেটা হলো যে উনি যে প্র্যাকটিসগুলো করাচ্ছেন, সেই প্র্যাকটিসগুলো আমাদের মনে হয় সবাইকে করা উচিত। ভীষণ ভীষণভাবে প্রত্যেকটা কথা মেনে চলা উচিত। কারণ যে উদাহরণটা উনি দেন, সেই উদাহরণটা আমি দেবো। সেটা হলো ওই পাথরের উপরে জল ফেলা আর কি। মানে পাথরের উপরে বিন্দু বিন্দু জল ফেললে সেই পাথরটাকে একটা সময় ফুটো করে ফেলা সম্ভব, যদি সেটার কন্টিনিউ, মানে সেটা যদি কন্টিনিউয়াসলি করা যায়। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিসটা ডেলি করা উচিত, এটা আমার মনে হয়। এটা আমার দিক থেকে অ্যাডভাইস বলতে পারেন। আচ্ছা, আর উপকারিতা, উম, এটা করার পরে উপকারিতা যেটা পাবেন সেটা হলো, বা যেটা আমি পেয়েছি, যেটা উপলব্ধি করেছি, বা যেটা আমি বলতে চাইছি অ্যাটলিস্ট, সেটা হলো সেই দিন, যেদিনকে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত উম, হচ্ছে আপনার যে প্র্যাকটিসগুলো করেছি বলেই আমি উপকারিতাটা পেয়েছি, বলে আমি আপনাদের সঙ্গে স্টেটমেন্টটা দিতে পারছি। মানে বেঁচে আছি, এটা আমি প্রথমে বলেছি। অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে আমার যে বার্থ সার্টিফিকেটে যে ডেটটা রয়েছে, আমার জন্মের ডেট, সেদিন আমার জন্ম হয়েছিল ঠিকই, মানে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি পৃথিবীতে ছিলাম ঠিকই। বাট যেদিন ওনার সাথে আমার পরিচয় হয়, প্রথম ক্লাসটা করি, আমি বলতে গেলে সেই দিনটাই হচ্ছে আমার পুনর্জন্ম। খুব খুব শর্ট করে বললে এরকমভাবে বিষয়টাকে তর্জমা করা যেতে পারে। ঠিক আছে। আর হচ্ছে আপনার প্র্যাকটিসগুলো অনেক ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হচ্ছে শুনছি। এই কথাগুলো কথা প্রসঙ্গে আসছে বলেই বলছি, মানে মনে আসছে, মাথায় আসছে বলেই বলছি। সেটা হলো, প্র্যাকটিসগুলো কেন করবো, কেন, মানে প্র্যাকটিসগুলো থেকে অনেক সময় আবার ডিলে হয়ে যায়, যে হয়ে ওঠে না, সময় হয় না, এ হয় না, বা উপকার পেয়ে গেছি, এখন একটুখানি রিল্যাক্সেশন চলে এসছে। যদি এরকম কিছু মনে চলে আসে, তাহলে এটা মনে করবেন যে আপনি কেন এসেছিলেন প্র্যাকটিস করতে, মানে কেন এসেছিলেন এইখানটাতে, অ্যাডমিশনটা কেন নিয়েছিলেন। জাস্ট সেই দিনটার যে সিচুয়েশনটা ছিল, সেইটা একবার ভেবে নেবেন। দেখবেন এমনি ইচ্ছা করবেন না, কেন এসেছিলাম এখানে অ্যাডমিশন নিতে। কিছু একটা সিচুয়েশনের উপরে বেস করে এসেছিলাম। তো আহ, তারপরে উপকারটা যেই হয়ে গেল, সেই আমরা কি হলো ব্যাপারটা, সেই আস্তে আস্তে করে সেখান থেকে সরে যেতে শুরু করলাম। তো যখন এরকম চিন্তা ভাবনা আসবে যে না চলো আজকে না করলেও চলে যাবে, ভীষণ ক্যাজুয়াল, বা দুটো দিন পরে করবো কোনি, বা একটু রিল্যাক্স হয়ে গেছি, এখন ভালো আছি, তো করছি না। তো এইটা যখনই মাথায় চলে আসবে না, তখনই ওটা ভেবে নেবেন যে আমি কেন এখানে এসেছিলাম। ওই সবচেয়ে বড় কথা, স্যার যেটা বলেন যে আমাদের মাইন্ডকে আমরা চালাই, তো সেরকম ভাবে ও আমাদের চালানোর চেষ্টা করলে, এটুকু হয়তো আমার মনে হয়, এটা রিমাইন্ড করলে যে আমি কেন এসেছিলাম, তাহলে বোধহয় প্র্যাকটিসটা করতে ইচ্ছা করবে। এটা আমার দিক থেকে অ্যাডভাইস। বাকি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অজস্র ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে ধন্যবাদ স্যারকে, যে স্যার আপনি খুব ভালো থাকুন। আপনি ভালো থাকলে আহ, আহ, আপনি ভালো থাকলে আপনার ভালো থাকাটা উচিত। কারণ হচ্ছে আপনি ভালো থাকলে আমাদের মতন অনেকে, যারা প্রায় মৃত্যু পথযাত্রী ছিলাম, তারা যেমনি আবার নতুন করে জেগে উঠেছি, বাঁচার ইচ্ছা হচ্ছে, বেঁচে উঠেছি। তো অনেকেই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আহ, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।